যখন মিশরের বাদশাহ তাকে ছেড়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতে আরম্ভ করলেন। দাওয়াত দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, কয় বছর? 86 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের, তখন আর সন্তান আদি হয় নাই। এক বর্ণনার মধ্যে পাওয়া যায়, মিশরের বাদশা যখন বন্দী করেছিলেন কারাগারে, যখন তাকে ছেড়ে দিলেন, ওই মিশরের বাদশার একজন কন্যা ছিল, তার নাম কি? হাজারা। হাজারা তাকে উপহার স্বরূপ দিয়েছিলেন, বিবাহ দিয়ে দিয়েছিলেন। আরেক বর্ণনার মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিভিন্ন রাষ্ট্রে দেশে ইসলামী দাওয়াত প্রচার করে তার নিজ গৃহে আসছেন, তখন বিবি সাহারা বলতেছে, ও স্বামী, 86 বছর হয় আমরা বিরুদ্ধ হয়ে গেছি, এখন তো আমাদের ঘরে সন্তান আদি হয় নাই, তুমি হাজারাকে বিবাহ করো, পরামর্শ দেন। এই পরামর্শ অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছরে হযরত হাজারা আলাইহিস সালামকে বিবাহ করলেন। প্রথম রজনী হাজারার ঘরে, প্রথম রজনী সজ্জায় হাজারার গৃহে, ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন হাজারার গর্ভে সন্তান স্থান লাভ করলেন। পরের দিন সকালবেলা হাজারার চেহারাটা দেখে বুঝে ফেললেন সাহারা যে হাজারার গর্ভে সন্তান। ইব্রাহিম তার চেহারার রং পাল্টে গেছে। সাহারা বুঝতে পারলেন যে হাজারার ঘরে সন্তান স্থান লাভ করেছে। আবার মনে মনে হিংসা জাগল যে আমার ঘরে তো সন্তান নাই, হাজারার ঘরে সন্তান, হাজারাকে অনেক ভালোবাসবে, মায়া করে মহব্বত করবে, আমাকে তো মহব্বত করবে না, আমাকে ভালোবাসবে না, কারণ আমার ঘরে সন্তান নাই, আমার ঘরে সন্তান নাই। এখনো বাংলাদেশে মুসলমানের ভিতরে এমন লোক আছে যে স্ত্রী সন্তান আদি হয় না, ওই সন্তান ওই স্ত্রীকে তালাক দিতে চায়, চায় না যে তোর ঘরে সন্তান হয় না, তোকে দিলাম তালাক, বিদায় দিলাম, এমন আছে না নাই? কিন্তু ভাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে সন্তান দিতে পারে কি পারে না? পারে কিনা? 86 বছরের সন্তান যদি দিতে পারে, তাহলে আপনি আমার ঘরে আল্লাহ ইচ্ছা করলে সন্তান দিতে পারে, কোনো ব্যাপারই না। আছে মন খারাপ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাকের একটা পরীক্ষা হইতে পারে যে আপনি আমার মাঝে, আমার ঘরে সন্তান নাই, আমার ঘরে শুধু মেয়ে ছেলে নাই, অথবা আমার ঘরে শুধু ছেলেই কিন্তু মেয়ে নাই, এটা আপনি আমার জন্য পরীক্ষা হইতে পারে, ঠিক কিনা? পরীক্ষা হতে পারে আপনার ঈমান কতটুকু আছে, আপনি আল্লাহর প্রতি কতটুকু রাজি খুশি আছেন। ছেলে সন্তান আপনার আছে কিন্তু মেয়ে নাই, দুঃখ, কিন্তু তারপরেও আপনি আল্লাহর কাছে কতটুকু রাজি খুশি আছেন। অথবা মেয়ে আছে, ছেলে নাই, ছেলের জন্য মনটা খুব কাঁদবে, হ্যাঁ, কতটুকু আল্লাহর উপর রাজি খুশি আছেন, এটি পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন। মন ঘাবড়ার কোনো কারণ নেই। এবার সারা তার মনে মনে হিংসা জাগলো যে আমার স্বামী আমাকে তো আর ভালোবাসবে না, হাজারা কি বেশি ভালোবাসবে, কি করা যায়, কি করা যায়? বিবি হাজারা কি করলে আমার স্বামী তাকে দেখতে পারবে না? মনে মনে সাহারা চিন্তা করে সে তার কান ছিদ্র করে দেই, কান ছিদ্র করে দিলে হাজারাকে ভালো দেখা যাবে না, কান ছিদ্র দেখা যাবে। অনেক নির্যাতন হাজারার উপরে চালাচ্ছেন বিবি সাহারা। যখন কানটা ছিদ্র করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিছু তো বলতে পারে না, তাকে কিছু বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজারাকে এক জোড়া কানের গহনা স্বর্ণানী দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে বলেন, ও বিবি, এই যে অলংকার তুমি কানের মধ্যে পরিধান করো। বিবি হাজারা যখন কানের মধ্যে অলংকার করছেন, অলংকার করতে বিবি হাজারাকে আগের চাইতে আরো অনেক অনেক সুন্দর দেখা যায়, অনেক অনেক সুন্দর দেখা যায়।
এখন বিবি সাহারা বলে যে আমি তাকে না পছন্দ করার কারণে আমি তার কান ছিদ্র করে দিলাম, এখন দেখি অলঙ্কার পরানোর কারণে তার সৌন্দর্যটা আরো বেশি বেড়ে গেছে। এই জন্য ওখান থেকেই মহিলাদের কান ছিদ্র করে অলঙ্কার পরানো কিয়ামত পর্যন্ত এটা কি চালু থাকবে। আবার বিবি সাহারা আবার চিন্তা করলেন তাহলে আবার কি করা যায়, কান তো ছিদ্র করে দিলাম, অলঙ্কার পরানোর সাথে সাথে তার সৌন্দর্য বেড়ে গেল। এখন দেখি আবার নতুন করে চিন্তা ভাবনা, আবার চিন্তা করে বের করলেন তার নাকটাকে ফুটা করে দেই। নাকটা ছিদ্র করে দিলে তার মুখের মধ্যে এই ছিদ্রটা দেখা যাবে, ভালো দেখা যাবে না। আবার নাকটাকে ছিদ্র করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সাহারাকে কিছু বলতে পারতেছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা স্বর্ণ নিয়ে বিবি হাজারাকে দিলেন, হাজারা তোমার নাকের ভিতরে এই স্বর্ণটা পরায় দাও। বিবি হাজারা এই নাকের মধ্যে একটা স্বর্ণ পরায় দিলেন। নাকের মধ্যে স্বর্ণ পরানোর সাথে সাথে তার সৌন্দর্য আরো বৃদ্ধি হয়ে গেছে। এবার সারা চিন্তা করে যে আমি নাক ফুরাই দিলাম, কান ফুরাই দিলাম, কান ছিদ্র করে দিলাম, নাক ছিদ্র করে দিলাম যাতে অসৌন্দর্য দেখা যায়। এখন তিনি কানের মধ্যে অলঙ্কার পরায় দিছে, নাকের মধ্যে অলঙ্কার পরানোর কারণে, স্বর্ণ পরানোর কারণে তার চেহারার সৌন্দর্য আরো বেড়ে গেছে। সুবহান। ওখান থেকে হাজারা থেকেই কানের মধ্যে অলঙ্কার পরানো, নাকে অলঙ্কার পরানো মহিলাদের জন্য কিয়ামত পর্যন্ত কি থাকবে, জারি থাকবে। যাই অনেক লম্বা ছিল আলোচনা, সময় তো বেশি নাই, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জমা করব। এবার হাজারা চিন্তা করলেন কান ছিদ্র করে দিলাম, নাক ছিদ্র করে দিলাম যাতে করে হাজারাকে ভালো না বাসে, যাকে ভালো না দেখা যায়। এখন কানের মধ্যে অলঙ্কার পরানোর কারণে, নাকের মধ্যে অলঙ্কার পরানোর কারণে তার সৌন্দর্য আরো বেড়ে গেছে। তাহলে কি করা যায়, কি করা যায়? আবার চিন্তা করলেন কি করা যায়, আমাকে তো আমার হিসাবে আর ভালোবাসবে না, আমাকে তো আর মহব্বত করবে না, হাজারাকে বেশি মহব্বত করবে, কারণ তার ঘরে সন্তান, আমার ঘরে সন্তান নাই। আবার যখন সময় মতো হয়ে গেছেন, সময় হয়ে গেছেন, সময় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাজারার ঘর থেকে একটা ফুটফুটে স্বর্ণের মতন, চাঁদের মতন একটা সন্তান দুনিয়াতে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানের চেহারা দেখে তার মনটা ভরে গেছে, তার মনটা ভরে গেছে। আরে ৮৬ বছর পরে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দান করছেন, এই চেহারা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দিত ভরে গেছে, তার মনটা ভরে গেছে, তার মনটা ভরে গেছে। বিবি সাহারা তো কুলজাহাল ফাটতেছে হিংসায়। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে। ভাইরা আমার একটু চিন্তা করে দেখেন, যাদের সন্তান নাই কিন্তু একটা সন্তান দিছে, একটা সন্তান দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে দান করেছেন, এই সন্তান পায় আপনার খুশি হবেন না বেজার হবেন? খুশি না বেজার? যাদের ছেলে আছে মেয়ে নাই, কিন্তু শেষ বয়সে একটা মেয়ে আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, সেই মেয়ে পাওয়ার পরে আপনি খুশি হবেন না বেজার হবেন? মেয়ে আছে কিন্তু ছেলে নাই, শেষ বয়সে একটা ছেলে দান করছেন, এই ছেলে মুখটা দেখার পর আপনার মনটা কেমন লাগবে বলেন? খারাপ হবে না খুশি হবে? ভাইর আমার আনন্দের চোখে মনকে মন মিষ্টি বিলানি আরম্ভ করে দিবেন, ঠিক কিনা? মনটা ভরে যাবে। তদ্রূপ ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মুখটা দেখার পরে তার কলিজাটা ভরে গেছে, আনন্দ ভরে গেছে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের তার নাম রাখলেন ইসমাইল আলাইহিস সালাম। সন্তানের নাম রাখলেন কি? ইসমাইল। মনটা ভরে গেছে, আনন্দিত ভরে গেছে। বিবি সারা মনে মনে হিংসার জ্বলে পড়ে মরতেছে, হাই আমার স্বামী তো আমাকে আর ভালোবাসবে না, আনন্দ ফুর্তি। আবার কি করা যায়, কি করা যায়? অনেক লম্বা চড়া ঘটনা ভাই, সময় নাই, আগামী জুমা ইনশাআল্লাহ পড়বো।
যাই হোক, যে আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক আমাদের অর্থ সম্পদ দান করেছেন, হ্যাঁ, এই অর্থ সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কি করা? কুরবানি করা। যাদের অর্থ সম্পদ আছে, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, আমরা সকলেই যেন কুরবানির নিয়ত করি ইনশাআল্লাহ, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকল প্রকার বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের বান্দা, দিনের খাদেম হিসেবে যেন কবুল করে, সকলে বলে আমিন।